রাজ্যের এডিসি এলাকায় খুব শীঘ্রই ভোট করার দাবি সহ মোট ৩ দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঊনকোটি জেলা কংগ্রেস। ঘটনা কৈলাসহরের চিনিবাগান এলাকায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে শনিবার কৈলাসহরের চিনিবাগান এলাকায় সংবিধান বাঁচাও এবং আদিবাসী কংগ্রেসের কনভেনশনে অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতারা। জাতীয় সড়ক অবরোধ চলাকালীন বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, রাজ্যের হাইকোর্ট বলার পরও রাজ্য সরকার এডিসি এলাকায় ভোট করাচ্ছে না, তাই অবিলম্বে ভোট গ্রহণ সম্পন্ন করা, কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু করা, ভারতের সব রাজ্যের জেলা সদরে রেল লাইন থাকলেও দেশের মধ্যে একমাত্র ঊনকোটি জেলাতে রেল মানচিত্রের বাইরে রয়েছে, তাই অবিলম্বে রেলপথ স্থাপন করে রেল লাইন চালু করা। এই দিনের এই অবরোধে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের চিনিবাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলের 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করবে। কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয়, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে। গভর্নমেন্ট সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময় তো অতিক্রান্ত হয়ে গেছে। এখন তো ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে। কতগুলো লোক ট্রাইবেলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, ট্রাইবেলে পাহাড়িদের পেটে লাথি মারছে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রতীকী আন্দোলন। দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে নেওয়া যায়। তার জন্য আমরা মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, এক্সেপ্ট কৈলাসহর। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়েও 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন। কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এনে বিমান অবতরণের ব্যবস্থা করবে। এখনো হচ্ছে না। এটাও আমাদের রেল তাড়াতাড়ি। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন।